নমস্কার আমার অনলাইন পরিবারের সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম পাট পুজোর তৃতীয় পর্ব। এইটা হচ্ছে ভূত চালান বলে, তারপরে হচ্ছে আগুন সন্ন্যাসী, কাটা সন্ন্যাসী, এইসবের ভিডিও আর কি। ভূত চালানটা হয় আমাদের নড়াইলে পুলিশ লাইন এর পাশে রূপগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, সেই বিদ্যালয়ের মাঠে যে বটগাছটা আছে সেই বটগাছের নিচেই এই চালানটা হয় আর কি, এই অনুষ্ঠানটা হয়। এটা অনেক বছর ধরে হচ্ছে। এখানের যে আদিবাসীরা আছে তারাই এই চালান দেয়, তারপরে পাট পূজা করে, এগুলো করে আর কি। আমরা অনেক ছোটোবেলা থেকেই দেখে আসতেছি, কারণ পুলিশ লাইনের পাশেই আমার বাবার বাড়ি ওখানে, আর আমার শ্বশুরবাড়ি তার থেকে একটু দূরে, মানে নড়াইলেই পাশাপাশি। আমরা ছোটোবেলা থেকে এইগুলো দেখে আসতেছি, আমাদের খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগবে অবশ্যই জানাবেন। আর এই যে এখন প্রথমে আমি যখন গিয়েছি তখন কাটা সন্ন্যাসীটা হয়ে গিয়েছে, আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কাটা সন্ন্যাসীটা। আর এখন আগুন সন্ন্যাসী হবে, এই জন্য অনেক মন্ত্র আছে তাদের, তারা সেই মন্ত্রগুলো পাঠ করছে। একজন বালায় থাকে আর কি, প্রধান থাকেন উনি, এই যে মন্ত্র পাঠ করছেন। উনি মন্ত্র পাঠ করার পরে এই যে সবাই ঘুরে ঘুরে মন্ত্র পাঠ করছে, তারাও করার পরে সেই আগুন সন্ন্যাসীটা আপনারা দেখতে পারবেন, এখনই হবে। আসলে এই অনুষ্ঠানটা প্রতি বছর চৈত্র মাসে হয়, পাট পুজোর সময়, নীল পুজোর সময় আর কি এটা অনুষ্ঠিত হয়। আর এখানে দেখুন প্রচুর মানুষ হয় আমাদের এই নড়াইলে, এই দিনটায় অনেক মানুষ আসে এখানে। এই যে আগুন সন্ন্যাসী আগুন সন্ন্যাসীটা মূলত আগুন জ্বালিয়ে তারপরে যে আগুনটা নিভানোর পরে যে ইয়েগুলো থাকে আগুনের, তার উপরে গোড়ই, দেখতেই তো পেলেন কীভাবে হয় এটা। তারপরে এখন ভূত চালান হবে। ভূত চালানটা তারা কিছু মন্ত্রতন্ত্র, প্রধান এই যে থাকে ইনি অনেক মন্ত্র পাঠ করেন। মন্ত্র পাঠ করার ফলে এই যে ওনারা অনেক শক্তিশালী হয়ে যায় আর কি। যেটা আমরা দেখে আসতেছি ছোটোবেলা থেকে, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি, হয়ে যায়। কারণ ভূত চালানটা মূলত ওনরা আমাদের এই যে নড়াইলের আশেপাশে বলেন বা একটুখানি দূরে যে শ্মশানগুলো আছে, সেই শ্মশানগুলোই তারা এই সন্ন্যাসীরা এই চালানের দিন এই রাত্রিবেলায় মন্ত্র পাঠ করার পরে তারা এই যে দেখতেছেন যেভাবে যাচ্ছে না, এইভাবেই তারা ওই শ্মশানে যায়। কেউ একজনও যায় কোনো শ্মশানে, দুইজনও যায়, চারজনও যায়, পাঁচজনও যায়, এইভাবে তারা এক এক শ্মশানে যায়। যে সেখান থেকে মরার খুলি বলেন, হাড় বলেন, তারপরে বাঁশ টাশ, মানে যা পায় আর কি, কলস ইত্যাদি ইত্যাদি যেগুলো থাকে, সেগুলো তারা ওখান থেকে উঠিয়ে নিয়ে আসে এক একজন, নিয়ে এসে তারপরে এটাকেই চালান বলে তারা। কি মন্ত্রতন্ত্রর বলে যায় সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু এইটা আপনারা সাধারণভাবে ভাবতেই পারেন যে এটা কোনো বুজরুকি বা মানে আপনাদের মনের যে ভাবনা থেকে যা আসে আর কি। কিন্তু আমরা অনেক ছোটোবেলা থেকে এটা দেখে আসতেছি, তো আমাদের কাছে মোটেও এটা কোনো মানে সামান্য ব্যাপার বলে মনে হয় না। কারণ সামনের পরেই সব কিছু ঘটে, সামনের পরেই সব কিছু দেখতে পারি, এই জন্য আমরা বুঝি যে এটা অনেক মন্ত্রতন্ত্র বা তাদের আছে কোনো ক্ষমতা, সেই বলে তারা যায়। কিন্তু কোনো সাধারণ মানুষ, আপনারাই বলেন, কোনো সাধারণ মানুষের পক্ষে তো সম্ভব না এইভাবে এত রাত্রের বেলায়। এটা অনুষ্ঠিত হয় 12টা 1টা এরকম টাইমে, এত রাত্রের বেলায় শ্মশানে যাওয়া বা এইভাবে এইগুলো তুলে আনা। তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে তারা কি করছে না করছে, আমি তো সবটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে তারা চালানে গিয়েছিল, যার পরে এই যে এইগুলো জিনিসপত্র নিয়েছিল। আর তারা যখন এইগুলো করে না, আমরা তো দেখতেই পাই বা আপনারাও দেখতে পাচ্ছেন যে কোনো তারা সেন্সে থাকে না, তাদের কোনো জ্ঞান থাকে না, ঠিক আছে? মনে হয় কেমন যেন অন্যরকম মানুষ হয়ে যায়। যাই হোক, এই যে দেখুন
আর ওনাদের দেখলে না কীরকম একটু ভয়ও লাগে আসলে, কিন্তু আমরা ছোটোবেলা থেকে দেখে অভ্যস্ত, আমাদের একটু কমই ভয় লাগে, কিন্তু যারা প্রথম বা নতুন দেখবে না তারা ভয় পাবেই, এটি স্বাভাবিক। কারণ শ্মশান থেকে এরকম এগুলো তুলে নিয়ে এসে এরকম করে, আসলে দেখলে ভয় লাগে। আর রাস্তার পরে ছিল এটা, যখন আমি ভিডিও করি কোনো আলো ছিল না এখানে, কারণ আলো নাকি ওনাদের দিকে ধরা যাবে না। আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে একটু বাইকের আলোটা ধরো, আমি একটু তাহলে ভালো করে ওনাদের দেখাতে পারবো বা ভিডিও করতে পারবো, কিন্তু কোনো রকম কোনো আলো ওনাদের দিকে দেওয়া যাবে না। ওখানে যারা ছিলেন প্রধান বা এই সব চালনা করেন তারা বারণ করছিলেন যে ওদের দিকে কোনো আলো ধরবা না, এই জন্য হচ্ছে ধরা হয়নি। আর যারা মানে হুট করে ধরেন বাইকে যাচ্ছে বা গাড়িতে যাচ্ছে তারা তো আলো জ্বালিয়ে যাবে, এটি স্বাভাবিক। সেইভাবে যেটুকু আপনাদের দেখাতে পেরেছি সেইটুকু রাস্তা থেকে দেখিয়েছি। আর এই যে ভিতরে এসে দেখুন আলোর ভিতরে এই যে, আর যখন তারা এই যে সব কিছু এনে চলে আসে, এই যে তারপরে হচ্ছে এরকম অজ্ঞান হয়ে যায়, তাদের কোনো সেন্স থাকে না। আর এই যে আপনারা সামনেই দেখুন কি, এটা কি কোনো এমনি মানে সাধারণ মানুষের দ্বারা সম্ভব বলেন আপনারাই? একটু মানে ভেবেচিন্তে বলবেন আর কি, কোনো উল্টোপাল্টা কমেন্ট করবেন না দয়া করে। এই যে রামদাও নিয়ে গিয়েছিল, এই এতগুলো মানে অনেক সন্ন্যাসীরা যায়, অনেকজন যায় এখানে, আর এক একজন 2 জন করে এরকমভাবে আবার ফেরত আসে। এই দেখুন কাঠ কী সব নিয়ে এসছে, এগুলো নিয়ে আসে আর কি। কিন্তু এইবার একটা আশ্চর্যমূলক কাজ হয়েছে যে ব্যাপার ঘটেছে এখানে, আমি এতদিন মানে এত বয়স পর্যন্ত দেখিনি, ছোটোবেলা থেকে দেখে আসতেছি। এবার অনেকজনই হয়তোবা কোনো ভুল ত্রুটি এখানে হয়েছে, এই জন্য অনেকজনই অনেক মেয়ে বা বউ এখানে অজ্ঞান হয়ে যাচ্ছিল। তারপরে এই যে এরকম করছিল, অনেক হুটোপাটি করছিল। আসলে এই যে দেখুন মাথার খুলি নিয়ে এসছে, দেখতেই পাচ্ছেন এই যে রামদাও যার হাতে, উনি মাথার খুলি নিয়ে এসছে শ্মশান থেকে। তারপরে যেটা বলছিলাম আর কি, অনেক মেয়ে বউ এরকম অজ্ঞান হয়ে যাচ্ছিল, হুটোপাটি করছিল, মানে কীরকম একটা করছিল, এই যে দেখুন এরকম করছিল আসলে। এবার এরকমটা হয়েছে, অনেকজন এরকম করেছে, কেন জানি না, হয়তো বা কোনো ভুল ত্রুটি এখানে হয়েছে, হইতে পারে। তারপরে এই যে এখানে হচ্ছে চালানে যাওয়ার সময় কিছু অংশ আমি আবার এখানে অ্যাড করেছি। আসলে এটা আমার হাজব্যান্ড ভিডিও করেছিল, আমি তো এতটা মানে সাহসীও না ওনাদের সামনে যে এরকম করে ভিডিও করব, আসলে আমার একটু ভয়ও লাগে অল্প অল্প, এই জন্য। আর যতই হোক মেয়েরা এই সামনে না যাওয়াই ভালো আর কি, এই সময় সবাই বলে গুরুজনেরা, এই জন্য যায় না আমরা কোনো সময়। এই যে দেখুন এইভাবে কোনো সাধারণ মানুষ যেতে পারে বা এইভাবে কোনো সাধারণ মানুষ এরকম করতে পারে, আপনারাই বলুন। এই জন্যই হচ্ছে বলতেছি যে এটা আছে কোনো মন্ত্রযন্ত্র বা তাদের কিছু জানা, যে সেই জন্য এইগুলো হয়। এই জন্য প্রতি বছর এইটা এখানে অনুষ্ঠিত হয়, আর আমরা প্রতি বছরই দেখতে যাই, আমাদের খুবই ভালো লাগে। এ দেখেন কত মানুষ হয়েছে, প্রায় মানুষই এখানে আসে এই অনুষ্ঠানটা দেখতে আমাদের নড়াইলের। আর হচ্ছে আমরা প্রতি বছরই এটা দেখি। আর আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি তো প্রায় পাশাপাশি, এই জন্য আমি এখনও আসলে এই অনুষ্ঠানটাই দেখতে যেতে পারি। এই জন্য ভালোই লাগে আমার দেখতে, যেন আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর হচ্ছে এই দেখুন কত মানুষ, দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে এক এক করে সবাই যায় আর কি, আর এক এক করে আবার ফেরত আসে এরকম। ওই যে যা পায় সেটা নিয়ে চলে আসে শ্মশান থেকে। আর এই দেখুন আপনাদের বলছিলাম না যে অনেক মেয়ে বউ এরকম করছিল, এই যে এরকম করছিল। এবার কি যেন একটা হয়েছে, আসলে কিছু না হলে তো আর এরকম করে না। তারপরে এই যে আপনাদের দেখাচ্ছি, দেখুন কত মানুষ, এত মানুষ হয় প্রতি বছরই, এমন মানুষ হয়। আর এই যে অনেকজনই চলে আসছে, আবার অনেকজন আসেনি, আস্তে আস্তে এরকমভাবে সবাই আসবে। তো আপনাদের যদি এরকম ভিডিও দেখতে মন চায় তাহলে অবশ্যই অবশ্যই আমার হচ্ছে পেজটা আপনারা ফলো করে দিবেন প্লিজ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ব্লগ ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আসবো। নমস্কার।